Searching for the Yorker. Instead the ball's travelling to the distant boundary. It might just pull up actually. That boundary is about... হাইপটা তবে কি মিডিয়ার সৃষ্টি? বীরেন্দ্র সেহবাগ তেমনই মনে করেন। ভারতের সাবেক তারকা ব্যাটারের কাছে বাংলাদেশের বিপক্ষে লড়াই অমন কোনো আগ্রহের বিষয় না। সেহবাগ মনে করেন ভারতকে হারানোর সক্ষমতা বাংলাদেশের নেই। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে শান্তদের গোনায় ধরেননি ভারতের এই সাবেক তারকা। বৃহস্পতিবার ব্যাটিংয়ে টপ অর্ডারে ধসের পর লড়েছিল টাইগারদের মিডল অর্ডার। তাতেই দুবাইতে শান্ত ব্রিগেড পায় 228 রানের পুঁজি। সেই পুঁজিতে একটা সময় পর্যন্ত ঢুকেছিল ভারত। 4 উইকেট হারিয়ে বিপাকেও পড়ে গিয়েছিল রোহিত শর্মার দল। তবে সেহবাগ মনে করেন সেই সময় যে চাপ ছিল তা ভারতের স্পেশালিস্ট স্পিনার কুলদীপ যাদব সামলে নিতে পারতেন। এখানে থামেননি সেহবাগ। ম্যাচ শেষে এক অনুষ্ঠানে ভারতের এই তারকা টাইগারদের খেলার ধরন নিয়েও করেছেন কটাক্ষ। তিনি বলেন, আমার মনে হয় না কেউ ভয় পেয়েছিল। এটা বাংলাদেশ। তোমরা এত প্রশংসা করছো, জানি না তোমরা আমার ভেতর এমন ভয় ধরিয়ে দিচ্ছ যে আমরা না জানি কার সঙ্গে খেলছি। বাংলাদেশের বিপক্ষে খেলতেও এত ভয় লাগতো না যতটা তোমরা এখানে বসে ভয় ধরিয়ে দিচ্ছ। 144 রানের মাথায় রোহিত কোহলি সহ টপ অর্ডারের 4 ব্যাটার হারিয়ে ফেলে ভারত। তাতে চাপে পড়ে দল। ছোট রানের লক্ষ্যেও গিলদের সাবধানী হয়ে ব্যাট চালাতে হয়। তবে ভারত চাপে পড়েছে বিশ্বাস করছেন না সেহবাগ। তিনি বলেন, আমার মনে হয় না কোনো সমর্থকের মনের মাঝে 1% সংশয় ছিল। আমি এটা মানি না। ম্যাচের একটা সময় লোকেশ রাহুলের ক্যাচ ছেড়েছিল জাকের আলী। একই অনুষ্ঠানে সেই ক্যাচের ঘটনা সামনে এনে পার্থিব প্যাটেল বলেন, জাকের আলী যদি ওই সময় ক্যাচ ধরতো তখনও 70 রান বাকি ছিল। পাশে থাকা সেহবাগ বলেন, তখনও হার্দিক পান্ডিয়া এবং জাদেজা ছিল। বাংলাদেশের জন্য তো কুলদীপ যাদবই যথেষ্ট ছিল। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।